ওই যে আমার তাহেরি কাক কখন জ্বলতেছে, কথা বলেন, মাজারের কার্যক্রম বন্ধ করি তাহেরির জ্বলে। আগে কাউয়া কাদেরের জ্বলতো, কাউয়া কাদেরের দায়িত্ব তাহেরের দেয়া গেছে। কাউয়া কাদেরের দায়িত্ব কাকে দিছে? ও তাহেরে কাকু, তুমি রেডি থাকো, বাংলার যুব সমাজ রে আর চা খাওয়াইয়া চা ঢেলে দেই বলে নবীর প্রেম থেকে সরাইতে পারবা না। কারা নবীর আশেক, কারা আশেকে রসুল, আর কারা আশেকে জিলাপি, এখন আমরা এটা চিনি। চিৎকার করে বলেন ঠিক কিনা? আশেকে রসুল তো তারা যারা নবীর জন্য জেলখানায়। আশেকে রসুল তো ওই সমস্ত মুজাহিদ ভাইয়েরা যারা নবীর দুশমনকে কতল করে ফাঁসির রায়কে মাথায় নিয়ে এখনো জেলখানায় মুচকি মুচকি হাসতেছে, এরা আশেকে রসুল। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরে আশেকে রসুল তো তারা যারা নবীর পক্ষে কথা বলার কারণে জেলখানায় যায়। আশেকে রসুল তো তারা যারা নবীর প্রেমে রক্ত ঝরায়। আর তোমরা যারা আশেকে রসুল, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমাদেরকে মাঠে পাওয়া যায় না। তাহেরের বিরুদ্ধে বললে, বাবার বিরুদ্ধে বললে তোমাদের চুলকানি উঠে যায়। এর মানে বোঝা যায় তোমরা আশেকে রসুল না, তোমরা আশেকে জিলাপি, আশেকে বিরিয়ানি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি আশেকে জিলাপির পক্ষে নাকি আশেকে রসুলের পক্ষে? জোরে বলেন, আশেকে রসুলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আশেকে রসুল, এদের কাছে আমার স্পষ্ট কথা, আজকের পর থেকে আপনার এলাকা যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কোনো কটু কথা বলে, কোনো নাই ফোন দেওয়া নাই, ডাইরেক্ট আলাপ পাবো আর সাইজ করবো, পাবো আর সাইজ করবো, পাবো আর সাইজ করবো। কি কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনের এই বাংলায় কোনো ঠাঁই হতে পারে না। নবীর দুশমনদের এই দুনিয়ায় কোনো ঠাঁই হতে পারে না। নবীর দুশমনকে যেখানে পাবো সেখানে কতল করবো ইনশাআল্লাহ, কতল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নবীর আশেক, আমরা নবীর প্রেমিক, আমরা জিলাপি খাওয়ার পাগল না। আমরা নবীর প্রেমে রক্ত দিতে প্রস্তুত, আমরা জীবন দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে যেরকম করেছিল, সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেবরা, ফয়জুল করিম সাহেবরা, আব্দুল হামিদ পীর সাহেব হুজুররা যখন আমাদেরকে ডাক দেবে, যেমন করে নবীর সাহাবীরা পাশে ছিল, আমরা উলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছনে থেকে আমরা ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। যে এলাকায় এরকম ভাগা ভাগা আলেম আছে, এই এলাকায় কোনো খারাপ কাজ আর হইতে পারে না ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের পাশে আছেন তো? আলেমদের সাথে, আজকে আলেমদের সাথে কে কে থাকবেন? মালিকরা একটু হাতটা তুলে দেখান। উলামায়ে কেরামের সহবতে পরামর্শ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জামাতকে কবুল করো, সকলে বলেন আমিন। এই বাংলাদেশের যুবকদের ভিতরে যে এত সাহস, এত স্পৃহা, এই যুবকগুলা টিকটক করতো সারাদিন, যে যুবকগুলা ইহুদি খ্রিস্টান কাটিং দিয়া চলাফেরা করতো, যে যুবকগুলা মনে করেন সিগারেটটা হাত থেকে ছাড়তো না, যে ছেলেগুলা ছিল লাভ লেটার লেখার সময় সবসময় ব্যস্ত, যে ছেলেগুলা টিকটকে পরিমণি আর সাকিব খান নিয়ে নাচানাচি করতো, যে ছেলেগুলা মেসি আর নেইমার নিয়ে নাচানাচি করতো, ওই ছেলেগুলাকে আল্লাহ তাআলা এমন কবুল করেছে, আল্লাহু আকবার। ওরা দিন রাত একত্রিত করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুবক ভাইয়েরা গোটা বাংলা প্রমাণ করে দিয়েছে, যুবক যদি কেঁপে যায় এদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাঘের বাচ্চাটা কে আছে না মারা গেছে? বাঘের বাচ্চাদের তাকবীর তো পাইতেছি না। নারায়ে তাকবীর। কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা। পালাইছে রে পালাইছে, জোরে বলেন না, পালাইছে রে পালাইছে। স্বৈরাচার শেখ হাসিনা, কাউয়া কাদের, এরা পালানোরই ছিল। কি কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ সামনে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ, আগামী 100-200 বছরের মধ্যে আওয়ামী লীগের কোন চিটাপোটা এই বাংলার জমিনে রাখবো না ইনশাল্লাহ, রাখবো না ইনশাল্লাহ। মাহফিল করতে আসলেই বাধা। ওরে বাবা রে বাবা রে বাবা, এখন কই কথা বলে রাখো তুই? ওই আওয়ামী লীগের দালাল নয়, এখন আয়। রেডি আছেন তো ইনশাল্লাহ? রেডি আছেন তো ইনশাল্লাহ? আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করা হবে না। এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায়, তলোয়ারের ভাষায়। কারা কারা তৈয়ার আমার মালিককে একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আছে নাকি বাগডি? মাশাআল্লাহ, আপনারা খুশি না বেজার? ইসলাম গ্রহণ করেছি 2012 সালে। তখন ছিলাম ছাত্রলীগের কর্মী। কি ছিলাম? ছাত্রলীগের কর্মী। আমার নাম ছিল চয়ন কুমার দাস। ছাত্রলীগের কর্মী থেকে যখন ইসলাম গ্রহণ করলাম 2012 সালে, মুসলমান হওয়ার সাথে সাথেই, তখন আমি বয়ান করি না, দাওয়াত দেই না, মুসলমান হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগ আমার বিরুদ্ধে চলে গেল। অবাক কাণ্ড। হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওরা আমার বিরুদ্ধে চলে গেল। এরপরে যখন বয়ান শুরু করলাম, সুদের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের দাদারা খেপে যায়, নেশার বিরুদ্ধে কথা বললেও কাউয়া কাদের খেপে যায়, মানে মাজারের বিরুদ্ধে কথা বললেও কাউয়া কাদের খেপে যায়। যা ইসলামের পক্ষে আপনি কথা বলবেন এটার ব্যাপারে তারা মাহফিলে বাধা দেয়। কি কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে ফেলেছি বাজান, এদের দুশ্মনীটা আসলে অন্য কিছুর সাথে নয়। এই আওয়ামী লীগ বাবাজিদের মূল দুশ্মনী হলো ইসলামের সাথে। মূল দুশ্মনী কার সাথে? ইসলামের সাথে। কেন? ওই যে দাদা, চিনছেন তো দাদারে, ওই যে নরেন্দ্র মোদী দাদা, বুঝছেন তো বাবাজিরা? এই দাদাদের ব্যাপারে কথা বলার কারণে আমি রফিকুল ইসলাম মাদানী সব সহ আমাদেরকে দীর্ঘদিন জেলখানা থাকতে হয়েছে। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে। জেলখানা যাওয়ার পরে মানুষের সাহস কমে না, আরো বাড়ে। মুক্তাগাছার মানুষ তো জেল কেটে অভ্যাস আছে, আমি জানি তো। এরা সাহসী মানুষ, এক একটা বীর পুরুষ। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জালেম শাসকের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, উদ্ধার করেছেন, আমাদের মুক্ত বাতাসে কথা বলার স্বাধীনতা দিয়েছেন, মুক্ত মঞ্চে এখন আমরা কথা বলতে পারি। আল্লাহু আকবার। এই যুবক ভাইদের নিয়ে আপনারা খুশি না বেজার? উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই চমৎকার সুন্দর এক আয়োজন। আল্লাহু আকবার। আমার শহীদুল্লাহ মাস্টার ভাই চিনেন তো আপনারা নাকি? এলাকারই কৃতি সন্তান। ওনার সাথে আমার দেখা হয়েছিল জেলখানায়। দেখা হয়েছিল কোথায়? মূলত জেলখানার পরিচয় থেকে মাহফিলে আসা। রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং উনি, আমরা একসাথেই জেলখানা ছিলাম। মহান মালিক আমাদেরকে একত্রিত করেছেন এরকম একটা দিনী মজলিসে, সুন্দর একটা পরিবেশে, যেখানে এখানে কোনো বাতিলের পক্ষে কোনো কথা চলবে না, বাতিলের কোনো দাপট চলবে না। এখানে হকের কথা হবে, হকের পক্ষে কথা হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর নবীর কথা হবে। এরকম একটা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে দিল থেকে ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লাইং শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করবে, তাদেরকে আমি কারণের মতো সাইজ করব, ফেরাউনের মতো সাইজ করব, টাকলা মুরাদের মতো সাইজ করব, হাসিনা আফার মতো সাইজ করব। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা আছে না, মানিককে সুরা, 116 জনের তালিকা করছিল বাবাজি। আমার নামটা মাশাআল্লাহ দিয়েছিল 20 নম্বর লিস্টে। বাবাজি এক পর্যায়ে পলাইছে, কলা পাতার মধ্যে সে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা, আসলে আমি আজকে মানিকের পক্ষে নিয়ে আপনাদেরকে বলছি, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। কেন জানেন? কারণ মানিকের এমন এক জায়গার মধ্যে এই পোলামানের চাপ মারছে, বাবাজির বিসি ফাইটটা বাবাজি এখন শেষ পর্যায়ে। কি কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝছেন আপনারা? তার মানে বোঝা যায় নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায়। তাকে দেখেন না আল্লামা মামুনুল হক সাহেবের দিকে,
তাকিয়ে দেখেন না এক এক জেলখানার ওলামায়ে কেরামের দিকে। এখন কি সম্মান কমছে না বাড়ছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? আর দাদারা এখন ডিম মারে, ডিম, তাও হিরো আলমের মতো লোক ফসা ডিম মারে। কি কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায়, আর না শুকরিয়া করলে নেয়ামত ছিনিয়ে নেয় কে? জোরে বলেন, নেয়ামত ছিনিয়ে নেয় কে? মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নেয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে যে দামি নেয়ামত, সবচেয়ে যে মূল্যবান নেয়ামত, এটা হলো কালেমার নেয়ামত, ইমানের দৌলত। কথা বলেন ঠিক কিনা? আমরা মুরব্বীদের বয়ানেও শুনি এই কালেমার নেয়ামতকে বাজান যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কালেমা নামক নেয়ামতটা, এই ইসলাম নামক দৌলতটা, এই ঈমান নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুই ভাবে পায়। কয় ভাবে? জোরে বলেন না, কয় ভাবে? দুইটা ভাবে পায়। একটা হলো আপনাদের মতো, আর একটা আমার মতো। বলতে পারেন এটা কেমন কথা? আপনি লক্ষ্য করে দেখেন, আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান, এই জন্য আপনিও মুসলমান, আপনি মুসলমান, এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান, এই জন্য আপনার নাতিও মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, আমি জন্মসূত্রে কালেমা পাওয়া কোনো মানুষ না। আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর গো মুসলমান, এই কপালটুকু দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে সেজদা দিয়েছি। জীবনের 22টা বছর পর্যন্ত আমি হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করেছি। আমি মন্দিরে মন্দিরে ঘুরেছি, একটু শান্তির আশায়, একটু মুক্তির আশায়, একটু সুখের আশায়। আমি খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়েছি, আমি ওই অমুসলিমদের সাথে ঘুরে 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 কীর্তনের মধ্যে গড়াগড়ি খাইছি, একটু শান্তির আশায়। কিন্তু বিশ্বাস করেন মুসলমান, জীবনের 22টা বছর পর্যন্ত আমি শান্তি খুঁজে পাই নাই, আমি শান্তি খুঁজে পাই নাই। আমার দয়ার সাগর আল্লাহ আমাকে যখন হিন্দুর ঘরে পাঠাইলো, আমি গিয়ে মসজিদের কাছে গিয়ে বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি, আল্লাহ তুমি কেন আমাকে হিন্দুর ঘরে পাঠাইলা? যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাইতা, এই মুসলমানদের মতো করে আমিও তো তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম। ও মুসলমান, দিনের পর দিন, দিনের পর দিন আমি আফসোস করেছি, আমাকে আমার আল্লাহ কেন মুসলমানের ঘরে পাঠায় নাই। আমার দয়ার সাগর আল্লাহ আমার আফসোসটুকু রাখে নাই। 2012 সালের এপ্রিল মাসের 4 তারিখ দিবাগত রাত্রে আমার মালিক আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। ও মুসলমান, স্বপ্ন দেখার সাথে সাথেই আমি কালেমা পড়ি নাই। আমি 3 মাস গবেষণা করেছি, 3 মাস রিসার্চ করে দেখেছি, ইসলাম ব্যতীত, এই মুসলমান হওয়া ব্যতীত আর মুক্তির কোনো পথ নাই। 3 মাস পর যখন আমি কালেমাটা পড়লাম, বিনিময়ে বাবা হারাইলাম। যখন আমি কালেমাটা পড়লাম, বিনিময়ে আমি আমার মা হারাইলাম। এই কালেমা পড়ার কারণে বড় 3টা ভাই হারাইলাম, 4টা বোন হারাইলাম, আত্মীয় স্বজন হারাইলাম। সহায় সম্পত্তি থেকে আমাকে ত্যায্য পুত্র করে লাথি মেরে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বলি আমার আফসোস নাই, আমার বাবার দরকার নাই, আমার ভাইয়ের দরকার নাই, আমার ভাই বোন আত্মীয় স্বজনের দরকার নাই। আমি তোমাদের সম্পত্তির পরোয়া করি না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কে মুসলমান, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কিনা? জোরে বলেন না, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কিনা? আরে আল্লাহ যার থাকবে, গোটা পৃথিবীও তার বিরুদ্ধে গেলে তার কিচ্ছু যায় আসে না। অনেক বাবাজি আছে নিজেকে একবারে জাতির পিতা বানায়া, ওরে বাবারে বাবা, এক একটা দিবস আসলেই শ্রদ্ধাঞ্জলি দিয়া, ফুলের মালা দিয়া, কবর টবর সাজায়, কি একটা অবস্থা। যদি মালিক মাফ করে না দেয়, তাহলে উপর দিয়া যতই ফুলের মালা দাও বাজান, কোনো লাভ নাই, কোনো লাভ। আর যদি আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার কবরে যদি কেউ জুতা দিয়েও পিটায়, এরপরও আমার কোনো সমস্যা নাই। মূল হলো আমার আল্লাহর কবুলিয়াত, আমার আল্লাহর মাফ করে দেওয়া। আল্লাহ যদি আমাদের পাশে থাকে, আমাদের আর কিচ্ছু দরকার পড়বে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি আল্লাহ পায়ে খুশি,
নবী পায়া খুশি, ইসলাম পায়া খুশি, কোরআন পায়া খুশি। আপনাদের কি জিজ্ঞেস করতে যাই, আপনারাও কি ইসলাম পায়া খুশি আছেন তো? জোরে বলেন, মুসলমান হয়ে খুশি আছেন তো? বারবার যে কষ্ট করতে হয়, সমস্যা নাই তো নাকি? যদি ইসলামের জন্য আবারও জেলখানায় যাইতে হয়, আবারও যদি কষ্ট সহ্য করতে হয়, ইনশাআল্লাহ কষ্ট সহ্য করতে রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইগুলাই মুক্তাগাছার মানুষ। আমি জানি এরা সাহসী মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ এই সাহসী মানুষদের তুমি কবুল করো, সকলে বলেন আমিন। বাজান, কিন্তু আপনাদের এলাকার মধ্যে অনেক চামচিকা আছে, অনেক লোক আছে, এরা ইসলাম পায়া খুশি না, ইসলাম পায়া খুশি না, মুসলমান হয়ে খুশি না, কোরআন পায়া খুশি না, নবী পেয়ে খুশি না। আপনারা যারা খুশি হয়েছেন তাদের নিয়ামত বাড়াবেন কে? আর যারা খুশি না, এদের টাকলা মুরাদ যেমন বলছিল, মনে আছে আপনাদের? টাকলা মুরাদ কি বলছিল? যে জামাল পোষণ সাবারিন কি বলছিল? মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেছিল, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না, ভাড়া মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। কি কথা বলেন ঠিক কিনা? আরে 30 লাখ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। আবু সাইদ মুক্তের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে ইসলাম থাকবে। যদি ইসলামটাকে কেউ নিশ্চিহ্ন করতে চায়, আমরা ওদেরকে নিশ্চিহ্ন করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। ইসলাম পায়ে খুশি আছেন তো নাকি? তাহলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর যারা খুশি না, ইসলাম পায়ও যাদের ইসলামটা পালন করতে মন চায় না, কোরআন পায়ও যাদের কোরআনকে সংবিধানে আনতে চায় না, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা আপনারা কি বলেন? এতদিন তো আমরা ভয় পাইছি, আর ভয় পাওয়ার দিন তো শেষ। আসেন সকলে মিলে এখন একটা কাজ করি। আসেন, এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম তো থাকবেই। আসেন আমরা কোরআনের সংবিধান এই রাষ্ট্রে চালু করার চেষ্টা করি। আপনারা কি বলেন? দল মত নির্বিশেষে আর কোনো ভাগাভাগি চলবে না, আর মারামারি কাটাকাটি হানাহানি চাই না। কে কোন পীরের মিরিদ এগুলো নিয়ে দলাদলির টাইম নাই। আস্তে আমিন জোরে আমিন নিয়ে দলাদলির সময় নাই। সকলে হাতে হাত রাখতে হবে। এই দেশের সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেশের সংবিধান চলবে কোরআন অনুযায়ী। কে আমার সাথে কে কে একমত? বুড়াবুড়ি হয়ে যাক। আল্লাহু আকবার। এই হাত তুলছে না কোনটা রে বড় ভাই? এই যে এই সাইডে সাথী হলো ভাই, হাত তুলুন না কে? হাত তোলার। আল্লাহু আকবার। হাত। আল্লাহু আকবার। বাকি আছে কেউ? হাত তোলার বাকি আছে নাকি? মাশাআল্লাহ। মাই ভাই, বড় ভাই, হাত তুলেন না কে? এই যে হাতটা তুলুন। কোরআনের আইন। আল্লাহু আকবার। কোরআনের আইন, শান্ত কোরআনের আইন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। কোন এলাকায় আসলাম? বক্তার চাইতে দেখি শ্রোতাও গরম কম না। হ্যাঁ বাবলু ভাইরা লাগা নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আবারও মনে করায় দেই, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে? আর না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে? অনেকে বিশ্বাস করতে চায় না, ইসলাম পেয়েও খুশি না। এদের পরিণতি কেমন হয় একটু জানার দরকার আছে না নাই? একটু জানার দরকার আছে না? একটা বাস্তব ঘটনা বলি, শুনলে আপনারা শিহরিত হয়ে যাবেন। কিছুদিন আগে সৌদি আরবে এক বড় হুজুর মারা গেছে। কি হুজুর? বড় হুজুর, শাইখুল হাদিস, পীরে কামেল, হাফেজ মাওলানা, অনেক বড় পীর সাহেব মারা গেছে। মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে মদিনার মাটিতে। আল্লাহু আকবার। মদিনার মাটিতে দাফন করা, মরার পরে শোয়া, ইচ্ছা আছে না ভাই? কি নবীর পাগলা, ইচ্ছা আছে না আশেকরা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। তো বড় হুজুর মারা গেছেন, ওনাকে দাফন করছে মদিনায়, নবীর দেশে দাফন করছে, আলহামদুলিল্লাহ। তো ওনার মৃত্যুর 3 বছর পরে, কয় বছর? 3 বছর। ভালো করে খেয়াল রাখবেন, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পরেও এখনো যারা মনে করেন আওয়ামী লীগই ভালো ছিল, এখনো যারা আওয়ামী লীগের পক্ষে পুষ্ট করে, আপা 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 আছে না, আপা চলে আসার জন্য চেষ্টা করতেছে, এখনো যারা আপার দালালেরা যারা আছে, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন
হুজুর মারা যাওয়ার 3 বছর পরে ওই এলাকায় আরেকজন লোক মারা গেছে। যারা আপনারা মক্কা মদিনা সফর করছেন আপনারা জানেন, যদি সৌদি আরবে মক্কা মদিনা এলাকায় কোনো লোক মারা যায় 2-3 বছর পর অনুমান করা হয় যে ওই ব্যক্তির যেখানে কবর দেওয়া হয়েছে লাশটা তো মাটির সাথে মিশে যায়, তখন এই জায়গায় কবরটা করে নতুন আরেকটা লোককে এখানে দাফন করা হয়। কথাটা পরিষ্কার বুঝছেন তো আপনারা? যেমন আমি যেখানে বসছি এখানে আশপাশে আপনাদের ময়মুরব্বী এলাকার যারা গণ্যমান্য আছেন, আপনার এলাকাবাসী যারা আছেন, আশপাশে আপনাদের আত্মীয় স্বজনের বাবা মার কবরস্থান আছে না নাই? 5 বছর 10 বছর আগে যাদের বাবা মা মারা গিয়েছে, আপনারা কি মনে করেন এখন যদি কবরটা করা হয় লাশ পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? বেশিরভাগই মাটির সাথে মিশে গিয়েছে। কিন্তু আল্লাহর কিছু মহব্বতের বান্দা আছে, আল্লাহর কিছু ওলি আছে, এদের লাশটা মাটি খায় না। যেমন আমার বিশ্বাস শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান নবী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমার বিশ্বাস এই আল্লাহর ওলিদের লাশটাও কবর মাটি খাবেন, আমার বিশ্বাস হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারাই বলতেছেন আল্লাহর ওলিদের লাশ কবরের মাটি খায় না, তাহলে আপনারা হুজুরা যে মাজার ভাঙতেছেন, মাফ করবেন, আমরা মাজার ভাঙতেছি না, আমরা মাজারের বন্ডামি সাইজ করতেছি। আমরা আল্লাহর ওলিদের কবর ভাঙার পক্ষে না তো, আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা ট্যাক্সি বসাইছে আছে না নাই? বেম্বগঞ্জের ফিরিতে 8 রশির ফিরিতে হায়, চন্দ্রপুরের ফিরিতে হায়, মাঝি ভান্ডারের ফিরিতে হায়, কান্দার ফিরিতে হায়, রেজবি নানার ফিরিতে হায়, সোহরেশ্বরের ফিরিতে হায়, মটকা গাবির ফিরিতে, মানে দেওয়ান বাগের ফিরিতে হায়, সার করলা মন করলা গো এমন বাবা কেবলা কাবা আর হবে না জগতে। বাবা আহা আহা আছে না নাই? আমরা আহা এই ডিসাইজ করতেছি। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বাবার দরবারে আরেকটা জিনিস চলে বাজান, আরেকটা কি চলে আছে নাকি? এই যে চিনছেন, এটার নাম কি আপনাদের এলাকা? আরে বাপরে চাষা বেটারা, গাঞ্জা, কেউ কেউ বলে গঞ্জিকা। এক পাগল আমারে বলতেছে, হুজুর গাজাও না গজিকাও না, এটা তো সিদ্ধি। এটার নাম জানি কি? যুবকরা কথা বলে না, শুনছো না তোমরা? এটার নাম জানি কি? আরে বাবা, এরা করে কি জানেন? এরা মাজারের ব্যবসা চাঙ্গা করার জন্য গাজার ব্যবসা করে। এই গাজার ব্যবসাটাকে চালু করার জন্য বাচ্চাদেরকে প্রথম ফ্রি খাওয়ায়, ফ্রি, ছোট বাচ্চারা গেলেও খাওয়ায়। এবং একটা আরেকটারে বলে কি জানেন? ছোট কোকা বড় হবি না, 1 টানে 2 টানে কিছু হয় না। এই শহর কিংবা গ্রামে এইভাবে শুরু, এইভাবে নেশার বাদে শীর্ষ ধরেন গুরু। জলের নিচে বসে যেমন মাছের টানে, তারা গড়ে ফেরে ঠোকর মারে, কেউ ঠোকর মেরে ভাগে, কারো বসি ভালো লাগে, যে গেলে সে মরে। জলের প্রাণী বর্ষি গিলে মরে টানার পরে। নেশাকে বলো না না, নেশার বর্ষি গিল না, বাঁচতে হলে নেশা ছাড়তে হবে, বাঁচতে হলে ইসলাম মানতে হবে। বলো বলো নেশাকে না না, নেশাকে কি বলবো? জোরে, নেশাকে কি বলবো? নেশাকে কি বলবো? আচ্ছা আমরা এলাকাবাসী বয়ান তো অনেক শুনছেন, আরো শুনবেন। আসেন আমরা একটা কাজ করি, আমাকে মাহফিলে দাওয়াত দেন আর না দেন, আসেন আজকে এলাকাটা সাইজ করে যাই। রাজে আছেন নাকি? এলাকাটা সাইজ করে ফেলি আজকে ইনশাল্লাহ। বয়ান টয়ান বাদ। যুবকটি রেডি? রেডি বড় হাতালে বল দাও। যুবকরা রেডি আছে তো ইনশাল্লাহ? আসেন আমরা একটা কাজ করি। এই বর্তমানে আবার স্বাধীন হওয়ার পরে এই দেশে স্বাধীন বাংলা, আপনাদের মুক্তাগাছা এলাকা, আমাদের এরিয়ার ভিতরে আমরা একটা কাজ করি, আমরা আজকে থেকে নেশাটাকে নিষিদ্ধ করে ফেলি। আপনারা কি বলেন? আমরা সবাই মিলে যদি উলামায়ে কেরামদেরকে নিয়া, তাবলিগের ভাইদেরকে নিয়া, জামাতের ভাইদেরকে নিয়া, হক্কানি পীর মাশায়েখদের নিয়ে চেষ্টা করি, ইনশাআল্লাহ এই এলাকা থেকে গাঞ্জা বদ্ধ করতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। কয় ঘন্টা? এই জন্য আমার প্রয়োজন 100 বাঘ। 100 কি লাগবো?
আছে? দেখি তো বাগদিরে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করছেন আজকে মুরব্বীরা বাঘ হয়ে গেছে। হ্যাঁ, যুবকদের সাথে থাকিয়া, নাতির সাথে থাকিয়া দাদা এখন জিয়া ইয়াং হয়ে গেছে। আল্লাহ তুমি দাদাদেরকে কবুল করে বলে না আমেন। তাহলে আমার সাথী ভাইরা রেডি? আমি নতুন কমিটি ঘোষণা করলাম, মাদক নির্মূল কমিটি। কি কমিটি? মাদক নির্মূল কমিটি। কমিটির বাইরে আছি নাকি আমরা? আপনারা সবাই কমিটির সদস্য, সবাই আমি সবাই সদস্য, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যদি আপনারা মাদক বিরোধী কমিটি থেকে আমরা ঘোষণা দেবো ইনশাআল্লাহ, একটা ঘোষণা দেব, এলাকা থেকে একটা জিনিস শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসেন 1 নম্বর ঘোষণা দিব নাকি? রাগ করবেন না তো নাকি? ঘোষণা দিয়ে দিই। এই এলাকার যত গালজাট্টি আছো কান খুলে শুনে রাখো, মাদক বিরোধী নির্মূল কমিটি থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমি ওয়াসিক বিল্লাহ নোমানীর সকলের পক্ষ থেকে বলছি, আজকে রাত্রের পর থেকে এই এলাকায় কোনো গাঞ্জার ব্যবসা চলবে না, কোনো গাঞ্জা খাওয়া চলবে না। আমার সাথে কে কে একমত? তাহলে আজকে রাত্রের পর থেকে গাঞ্জা উড়াইলে মাই, গাঞ্জা উড়াইলে জোরে, গাঞ্জা উড়াইলে, গাঞ্জার ব্যবসা করলে, গাঞ্জার কলকি পাইলে, গাঞ্জার টান মারলে, রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন আপনারা বলেন তো, এই সবগুলা লোক যদি এক হয়ে যান, মুরব্বীরা আপনারা কি বলেন? এই যুব সমাজ এক হইয়া হাসিনার মতো স্বৈর শাসককে সরাইছে, গাঞ্জা তো ব্যাপারই না, কিছুই না, কথা বলেন ঠিক কিনা? এক লোক ব্যাংকে লিখতেছে টাকা তুলবে, ব্যাংকের চেক বই লিখতেছে 5 লাখ টাকা মাত্র। কি লিখছে? 5 লাখ টাকা মাত্র। এখন আমার মতো এক গরিব মানুষ গেছে, সে তুলবো 500 টাকা। কি তুলবো? চিন্তা করলো 5 লাখ টাকা যদি মাত্র হয় তো 500 টাকা তো কিছুই না, কথা বলেন? এখন ওই লোকের চেকের মধ্যে লিখছে 500 টাকা কিছুই না। তো শেখ হাসিনার মতো দালাল জালেম খুনিকে যে বাংলার জনগণ দৌড়াইতে পারে, এই বাংলায় কোনো গাঞ্জা চলতে পারে না, গাঞ্জা চলতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন দেখি আমার কমিটির বাইরা ঠিক আছে কিনা। কমিটির বাইরা পরীক্ষা হবে, শূন্যস্থান পূরণ। আমি প্রথম অংশ বলবো, আপনারা দ্বিতীয় অংশ বলবেন। আজকে থেকে এলাকা গাঞ্জা গুড় পাইলে, ওরে বাবা, গাঞ্জা গুড় পাইলে, গাঞ্জার ব্যবসা পাইলে, গাঞ্জার বাপ ধরলে, গাঞ্জার কলকি পাইলে, মাশাআল্লাহ। চলেন এখন আরেক দিকে যাই, একটু তরল পানির দিকে যাই। আমাদের হাসিনা আপা অত্যন্ত পবিত্র একজন মানুষ, যিনি সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের হাসিনা বাবু ফজরের নামাজ না পড়ে কোথাও বের হইতেন না, সবার আগে উনি যায় নামাজ খুঁজতেন আর তসবি খুঁজতেন। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যখন গণভবনটা দখল করলো, গণভবনে ঢোকার পরে যায় নামাজ কোথাও পায় নাই রে বাজান, তসবি কোথাও পায় নাই, পাইছে একটা লাল পানির বোতল। বাড়তি কথা বলে না ঠিক কিনা? দেখেছেন বুবু কত ভালো, হাসিনার মতো একটা পবিত্র লোককে আপনারা দৌড়াইছেন। আমার কষ্টে মমতাজের মতো বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু দুঃখের ব্যাপার মমতাজকেও কোথাও খুঁজে পাচ্ছি না। কি কথা বলেন ঠিক কিনা? বিচার দেওয়ার মতো আমাদের মুরব্বী ছিল, আমাদের কাদের কাকা, কাওয়াটা যে কই গেল, কথা কয় না রে। হ্যাঁ, মুরব্বীদের মধ্যে শীর্ষ একজন মুরব্বী ছিল আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সাদা দাড়িওয়ালা সালমান এফ রহমান। নামটা শুনছেন নাকি আপনারা? ওনার জন্য আমার এত কষ্ট হয়। উনি সর্বশেষ যখন ওনার মা শেখ হাসিনা মা যখন চলে গেল, উনি মনের দুঃখে উনি জেলের চাকরি নিয়েছিলেন নৌকার মধ্যে, যাতে করে কেউ না ছেনে দাড়ি কেটেছিল, এটাও ধরা খাইছে। বিচার দেব কার কাছে? ওরা তো নাই।
এতদিন বলেছিল নারায়ণগঞ্জের উসমান ভাই, কি বলছিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদের হাসিনাবার কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? ওনার গণভবনে পাওয়া গেছে কি পানি? কথা কই না, কি পানি? এই লাল পানি আজকে থেকে নিষেধ। আজকে থেকে আমাদের এই এলাকায় আজকে থেকে কোনো মদের ব্যবসা চলবে না, কোনো মদের বোতল চলবে না। এলাকায় যদি কোনো চামচিকার বাচ্চা একটা মদের বোতল ঢোকা, বাইরে আড্ডি ভাড়া এলবাম ইনশাআল্লাহ। মদের ব্যবসা জুড়ে, মদের ব্যবসা মদকুর ফাইলে বাপ রে। কমিটির লোক শক্ত, কমিটির লোক মাশাআল্লাহ। এই এলাকায় মদের বোতল পাইলে, মদ খাইলে, বাপ ধরলে রাজি আছে তো ইনশাআল্লাহ। কি গেল? মদ গেল, গাঁজা গেল। আছে আরেকটা জিনিস, 300 টাকা দাম প্রতি ট্যাবলেটের। দাম কত? কত দাম? জিনিসটার নাম কি? আহা, কত মানুষ তার বাপ মারে বাবা ডাকে না, ইয়াবারে ডাকে বাবা। ট্যাবলেটের নাম দিছে বাবা। তোর বাবা আজকে সাইজ করে ধরে যায়। আছে এলাকার লোক, আছি যুবক বাইরে আছে তো ইনশাআল্লাহ। আজকে থেকে এলাকায় যদি একটা বাবা ঢুকে, একটা ইয়াবা ঢুকে, তাহলে ও রাস্তা আমরা তস করে ফেলবো ইনশাআল্লাহ, তস করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে থেকে ইয়াবার ব্যবসা জোরে বলেন চলবে? তাহলে চলেন পুরো এলাকা জানায় দেই। আমি বলবো ইয়াবার ব্যবসা, আপনারা বলবেন চলবে না চলবে না। ইয়াবা ইয়াবা, গাঞ্জা গাঞ্জা, এই মদের বোতল মদের বোতল, গাঞ্জা কুরের চামড়া, মদ কুরের চামড়া, বাবা কুরের চামড়া। রাজে আছে তো মাশাআল্লাহ। হাসিনা থাকতে কারেন্ট দিত, আজকে গেল কে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি কি গেল? গাঁজা, মদ, ইয়াবা। কি বলেন ঠিক কিনা? বিড়ি সিগারেট এখন ধরতাম না, ধীরে ধীরে সারার চেষ্টা করবেন। তাহলে আবার আমার শ্রোতা আমার বিরুদ্ধে অনেকটি আছে, খেপে যাবো, সিপাই সাবাই খায়। যাই হোক, আমরা মদ গাঁজা ইয়াবাদ গেলাম। কি কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে আরেকটা কাজ করি আমরা। আচ্ছা, আপনারা কি বলেন? এই এলাকার মধ্যে যে অনেক লোক, এরা বিয়ে শাদী হওয়ার পরে যে বাচ্চা কাচ্চা হয়, এই বাচ্চাগুলা বেশিরভাগ অনেক এখন আছে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যায়। কি কথা বলেন, আছে না? এর মূল কারণটা আমরা খুঁজে দেখলাম, বর্তমান বিয়ে শাদীগুলোর মধ্যে ম্যাক্সিমাম বিয়েগুলোর মধ্যে হিন্দুয়ানি কালচার প্রচলিত। যেমন 1 নম্বর, বিয়ের আগেও 3 দিন বক্স বাজায়, বিয়ের দিনও বক্স বাজায়, নাচানাচি করে, বিয়ের পরেও 3 দিন গান বাজনা বাজায়। এরকম ভদ্র মানুষ আপনাদের এলাকায় নাই। আমার কমিটির ভাইয়েরা রেডি? রেডি? আজকে থেকে এলাকায় ঘোষণা দিয়ে গেলাম, কোনো বিয়ে শাদীর মধ্যে গান বাজনা চলবে না, কোনো বক্স বাজানো। এই মাইকের বাড়ি কই? সোলাগুড়ি। লোক আছে কিনা? মাইকের লোক আছে? কই, হাত তুলেন। আপনি সোলাগুড়ির ভাই, মাইকের ভাই। ভাই, একটা অনুরোধ আজকে থেকে তোমার কাছে, তোমার এই মাইক দিয়া আমরা কথা বলছি, উলামায়ে কেরাম কথা বলবে, তোমার এই মাইকটা ওরসের মধ্যে, গান বাজনার মধ্যে, বিয়ার মধ্যে এই বক্সটা দিবা না। রাজি আছো? মাশাআল্লাহ, কবুল করেন আল্লাহ। মাইকের নাম কি? হ্যাঁ, আচ্ছা, স্টার মাইক নিয়োগ করছে, কোনো খারাপ কাজে মাইকটা দিবেন। আপনারা খুশি না বেজার? তাহলে স্টার মাইকের একটা প্রচার করার দরকার আছে না নাই? ইহা ভাই স্টার
ডিজিটাল সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেশন, অত্যন্ত প্রযুক্তি উন্নত মানের গুণগত মানসম্পন্ন নিখুঁত সাউন্ডের জন্য সুন্দর সুচারুপূর্ণ ডেকোরেশনে ব্যবহার করুন সম্পূর্ণ হালাল কাজে ব্যবহৃত ইস্টার ডিজিটাল সাউন্ড সিস্টেম সিস্টেম সিস্টেম। কে ভাই খুশি না বেজার? মনে থাকবো তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তারা কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে থেকে এলাকায় কোনো বিয়ের সাথের ভিতরে যদি গান বাজনা বাজায়, আমার কমিটির ভাইরা ওইখানে গিয়ে হাজির হবেন। কমিটির ভাইরা কে কে যাবেন? বিয়েতে গান বাজালে কে কে বন্ধ করতে যাবেন? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। গান বাজনা, গান বাজনা, যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজাবে আমরা সবাই ওইখানে গিয়ে ওদেরকে বোঝাবো। এরপরে যদি না মানে বিয়ে বাড়ি বয়কট, বিয়ে বাড়ি আমরা খাবো না ওদের খাবার। যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজাবে হুজুরদের কাছে অনুরোধ, আপনারা তো যাবেনই না, আর কাউকে আমরা যেতে দেবো না ইনশাআল্লাহ। যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে এই বিয়ে বাড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক। আর খাবেন কি? খাওয়ার মধ্যেও তো হালকাতা। হ্যাঁ, খাওয়ার মধ্যে কি হালকাতা? কি আজীব ব্যাপার! 50,000 টাকা খরচ করে রান্না করে, এরপরে খাওয়া দাওয়ার শেষে দেখে 2 লাখ উঠছে কিনা। তো হোটেল দে, সেক্টর মুড়ো হোটেল দে, বাতের হোটেল, হারুনের বাতের হোটেল দে। যারা বিয়ে শাদীর মধ্যে হোটেল দেয়, টাকা নেয়, টাকা খাওয়ার পরে টাকা নেয়। ইমাম সাহেবের এমনি বেতনটা ঠিক মতো দেও না, মাসের মধ্যে 7টা 8টা দাওয়াত থাকে ইমাম সাহেবের। 500 টাকা করে যদি ইমাম সাহেব দেয় হারুনের বাতের হোটেলে, তো লোকের তো মাস শেষে বাজার নিয়ে টানাটানি। আপনি বিয়ের শাদীর মধ্যে খাওয়াবেন, সবের নিয়তে খাওয়ান। এই খাওয়ার পরে টেবিল নিয়ে বসে দেখে কত দিছে? হ্যাঁ, আব্দুল কুদ্দুস দিছে 500, রমজান আলী ভাই দিছে 7। কি আছে না নাই? এই হারুনের বাতের হোটেল আর বিয়ে বাড়ির মধ্যে চালানো যাবে না, এগুলা ইসলামে নাই। এই হারুন পালাইছে, হারুনের বাতের হোটেল আর চলবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বাতের হোটেল, বাতের হোটেল, হারুন কাকার বাতের হোটেল, এই বিয়ে বাড়ির বাতের হোটেল নাকি? রাজি আছে তো ইনশাল্লাহ? কি আপনারা খুশি না বেজার? বেজার হইলেও আমার কিছু করার না, আমি যা বলতেছি ইসলামের জন্য বলতেছি। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে বিয়ে বাড়ির মধ্যে গান বাজনা, হারুনের বাতের হোটেল। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই সবাই রাজি আছে না? তাহলে যে বাড়ির মধ্যে বিয়ের শাদীর মধ্যে কিছু বুইরা শয়তান আছে, মুরব্বীরা মাফ করবেন, বুইরা শয়তানগুলো বলে কি জানেন? আমার এলাকায় গান বাজনা সব আলহামদুলিল্লাহ বন্ধু। গান বাজনা হলে আমি ছাত্র নিয়ে ওইখানে চলে যাই। কিছু বুড়া শয়তান আছে বলে কি, ওয়াসিক বিল্লাহ নুমানিটা এখনো সামাজিক হলো না। আমি বলি কেন দাদা, কি করেছে আমি? বলে বিয়ে বাড়ির মধ্যে বাচ্চারা তো একটু আনন্দ ফুর্তি করবেই। এটি হইলো বুড়া শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটি শাস্ত্রের মধ্যে কি আও আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যে আরেক কথা মনে পড়ছে, চায়ের স্টলের মধ্যে সিডি চালায়, আর সিডি চালায়া টাস খেলে, লুড্ডু খেলে, লুড্ডু খেলার মধ্যে মোবাইলের মধ্যে জোয়া খেলে। মনে হয় এরকম বুজুর্গ নাই, আছে নাকি? এই যুব সমাজের ভাইয়েরা, তোমাদের বিরুদ্ধে কথা বললে তো মুরব্বীরা খুব খুশি হয়, কিন্তু কিছু মুরব্বী যে শাস্ত্রের মধ্যে লুড্ডু খেলা, এটা বন্ধ করার দরকার আছে না নাই? আমি তো বলছি এলাকা সাইজ করবো ইনশাল্লাহ, আর জীবনে আসি আর না আসি লুড্ডু খেলা শেষ করে দেব। রাজি আছি? রাজি আছি? আমার কমিটির ভাইয়েরা ঘোষণা দিব, অনুমতি আছে? ওই এই এলাকার প্রত্যেকটা চায়ের স্টলের ভাইয়েরা শোনেন, আজকে থেকে এই এলাকা চায়ের স্টলে লুড্ডু খেলা, ক্যারাম খেলা, জুয়া খেলা চলবে না, চলবে না। রাজি আছে তো ইনশাল্লাহ? লুড্ডু খেলা, জুয়া খেলা, ক্যারাম খেলা, ওই লুড্ডু করের চামড়া, এই জুয়া করের চামড়া, এই ক্যারাম করের চামড়া, ইষ্টু করের চামড়া। ইষ্টু নামটা শুনছেন নাকি আপনারা? মুরব্বীরা মনে করছে খাওয়ার জিনিস, ডেনিস না, এটা খাওয়ার জিনিস না। ইষ্টু সিনা আমার যুবক ভাইয়েরা, ইষ্টু হইল সাকিব আল হাসান একটা আছে না, উনি যখন বল করে, ওনার মতো প্লেয়াররা যখন বল করে, বলে এই ওভারে
যদি সাকিব আল হাসান 3টা উইকেট পায় তাইলে 3000 আছে না নাই? কয় যদি এই 5 মিনিটের মধ্যে মেসি একটা গোল মারে তাইলে 10,000। আহা আহা, জোয়া খেলার কি সিস্টেম বের হইলো, আল্লাহ তুমি মাফ করো। এটার নাম হলো ইস্টু খেলা। এই ইস্টু খেলার মাধ্যমে যুব সমাজ নষ্ট হইতেছে, তরুণ সমাজ নষ্ট হইতেছে, মধ্যবয়স্ক মানুষ নষ্ট হইতেছে। আসেন আমাদের এলাকা থেকে এই সমস্ত জুয়া খেলা, ইস্টু খেলা আজকে থেকে আমরা বন্ধ করবো ইনশাল্লাহ। সকলে মিলে সম্মিলিতভাবে এলাকাটাকে পবিত্র করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছে না ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইসলাম পায়া, এই সুন্দর ধর্ম পায়া, এই কলঙ্ক মুক্ত জিনিসগুলা সরায়া, আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হন তাহলে নিয়ামত বাড়াবে কে? জোরে বলেন বাড়াবে কে? আর যারা ইসলাম পায়াও খুশি না, আগামীকালকে সকালবেলায় আমার বিরুদ্ধে সমালোচনার অভাব পড়বে না। বলবেন নও মুসলিম মানুষ 2 দিন আগে মুসলমান হয়েছে, এখন আমরা গাঞ্জা খাওয়া বন্ধ করে। আসে না নাই? এই যে মাজারের বিরুদ্ধে কথা বলবেন না। কেন কথা বলা যাবে না? কারণ প্রতিটা মাজারে আঘাত করলে গাঞ্জা করে কলজাটা ভাঙিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যারা এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে সমালোচনা করবে বুঝবেন এরা ইসলাম পায়া খুশি না, এরা আল্লাহ পায়া খুশি না, এরা নবী পায়া খুশি না। যারা খুশি না এদের পরিণাম কেমন হবে? আসেন বনের একবারে শুরুর দিকে যাই। বড় হুজুর মারা গেছিলেন 3 বছর আগে। ওই এলাকায় আরেকজন লোক মারা গেছে। এখন সৌদি আরবের নিয়ম হলো যে লোকটা মারা গেছে ওই লোকটার কবরটা করে নতুন আরেকটা লোককে ওখানে দাফন করবে। বাবাজি এই বড় হুজুরের কবরটা করে দেখে 3 বছর আগে মৃত্যুবরণ করা বড় হুজুরের কবরে হুজুরের লাশটা নাই। লাশটা আপনারা কি মনে করতেছেন লাশটা মাটি হয়ে গেছে? না, লাশটা মাটি হয় নাই, সরে নাই। এই লাশটা ওই জায়গার ভিতরে একটা মহিলার লাশ হয়ে গেছে। কিসের লাশ? দাফন করছিল পুরুষের লাশ, হাফেজ মাওলানা পীর সাহেব সাইকুল হাদিস। এখন লাশ কার হয়েছে? মহিলার হয়ে গিয়েছে। এখন আপনাদের দিলের ভিতরে প্রশ্ন আছে 4টা। 1 নম্বর প্রশ্ন, এই মহিলার লাশটা কে? মহিলাটা কে? 2 নম্বর প্রশ্ন, এই মহিলার লাশটা এখানে কেন আসলো? 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? 4 নম্বর প্রশ্ন, লাশটা কেন সরে গেল? কথা বলেন ঠিক কিনা? এই 4টা প্রশ্নের উত্তর দিলে আমার বয়ান শেষ। 1 নম্বর প্রশ্ন, এই মহিলাটা কে? এই মহিলাটাকে চেনার জন্য, এই মহিলাটাকে আইডেন্টিফাই করার জন্য মহিলার একজন পূর্ব পরিচিত লোক দরকার যে তাকে চিনে। যেমন আমাকে যে এখানে আনা হয়েছে, আমাদের শহীদুল্লাহ মাস্টার ভাই, উনি আমার পূর্ব পরিচিত, ওনার মহব্বতে এখানে আসছি। যদি ওনার সাথে পরিচয় না থাকতো অন্য কোনো পরিচিতের মাধ্যমে আসতাম। অর্থাৎ যেই যেখানে আসুক, একটা বিয়ে শাদীর আপনি আয়োজন করতে গেলেও, একটা সম্বন্ধ করতে গেলেও পরিচিত লোক লাগে, লাগে কিনা? যেমন আপনারা বক্তা দাওয়াত দেন, এটার জন্য পরিচিত লোক লাগে। তো মেয়েটাকে চেনার জন্য পরিচিত লোক খোঁজা হচ্ছে। পুরা এলাকার লোকজন আসতেছে, না কেউ চিনে না, কেউ চিনে না। লাশের চেহারা দেখে বোঝা যায় যে মুসলমান মুসলমান লাগে না, চেহারার মধ্যে চাইনিজ চাইনিজ ভাব। কি ভাব? চাইনিজ। আপনারা বলেন তো, গারো দেখছেন? গারো আপনাদের মধুপুর পাশাপাশি না, এখানে টাঙ্গাইল মধুপুর, গারো দেখছেন না? আচ্ছা, গারোদের চেহারা কি আমাদের বাঙালিদের সাথে মিলে? আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমি অদমের কাছে এখন পর্যন্ত সারা দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি সব মিলিয়ে প্রায় 388 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? কিন্তু এই যে যারা কালেমা পড়ছে, হিন্দু যারা আছে, এদের সাথে আমাদের মুসলমানদের চেহারা কিন্তু অনেকটাই মিলে। আমি যে আগে হিন্দু ছিলাম, আপনারা যারা আমাকে প্রথম দেখছেন, পরিচয় না দিলে কি বোঝা যায় ভাই? যুবক ভাইরা বুঝবা তোমরা? আমি যে হিন্দু ছিলাম চেহারা দেখলে বোঝা যায়। কিন্তু যদি কোনো গাঢ় লোক মুসলমান হইতো বোঝা যাইতো না হুজুর? চেহারা যতই পাগড়ি পরুক, দাঁড়িয়ে রাখুক, চেহারা দেখলে বুঝতাম কিন্তু লোকটা আগে গাঢ় ছিল। ঠিক চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, এদের চেহারার মধ্যে আমাদের সাথে একটা আলাদা ভাব আছে। দেখবেন মুখটা বিশেষ করে গুল, একটু অন্যরকম একটা সাইজ থাকে। তো এই মহিলার চেহারার মধ্যেও কেমন জানি একটা খ্রিস্টান খ্রিস্টান ভাব, কেউ চেনে না। তখন হজের মৌসুম চলতেছে, লোকজন আশপাশ থেকে হজ করার জন্য আসছে। ফ্রান্স, ইউরোপ মহাদেশটা দেশ আছে না ফ্রান্স, ফ্রান্স থেকে একজন হাজি সাহেব আসছে হজ করার জন্য। এই ঘটনা যখন শুনলো যে বড় হুজুরের লাশটা মহিলার লাশ হয়ে গিয়েছে, এটা দেখার জন্য এই ফ্রান্সের মুসলমান বীর ঠেলে কাছে এসে বলতেছে, আমি মেয়েটাকে চিনি। সুবহানাল্লাহ, বাড়িতে রাইখে আসছেন নাকি? কি বলতেছে? আমি মেয়েটাকে চিনি। মানে পাওয়া গেল লোক। বলতেছে এই মেয়েটা আপনাদের আরবের মেয়ে না, এই মেয়েটা মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান, এই মেয়েটার বাড়ি ছিল ফ্রান্সে। বাড়ি কোথায়?
সৌদি আরব থেকে 1000 মাইল দূরের পথ, নেটে সার্চ দিলে পাবেন 1000 মাইল দূরের পথ। এই মেয়ের বাড়ি ছিল ফ্রান্সে। ওই ফ্রান্স থেকে এই মেয়েটা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করেন, খ্রিস্টানের মেয়ে গোপনে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর সে বুঝেছে যদি কেউ আল্লাহকে পেতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর নবীকে। আল্লাহু আকবার। মুসলমান, এই মেয়েটা নবীর প্রতিটা সুন্নত এমনভাবে পালন করা শুরু করলো, মেসক থেকে শুরু করে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ এমন সুন্দর করে করা শুরু করলো, নবীর প্রেম দিলের ভিতরে এমনভাবে পয়দা হলো, আমার এই বোনটাকে আল্লাহ তাআলা আশিকে রাসূল হিসেবে কবুল করলো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যখন আমার এই বোনটা আশিকে রাসূল হয়ে গেল, নবীর আশিক হয়ে গেল, আমার এই বোনটা কিন্তু গোপনে মুসলমান, বাবা মা কিন্তু খ্রিস্টান, এরা কেউ জানে না। এই বোনটা গোপনে মুসলমান। মুসলমান হওয়ার পরে মেয়েটা মারাও গিয়েছে, কেউ তার ইমানের হালত জানে না। মারা যাওয়ার পরে টুকটাক যাদের কাছে কালামা পড়ছে তারা জানতো। মারা যাওয়ার পরে এই নমুসলিমা মেয়েটা, খ্রিস্টান যে মুসলমান হয়েছে, এই মেয়েটাকে দাফন করছে খ্রিস্টানদের গুরুস্থানে, খ্রিস্টানদের কবরে। উপরে ক্রুশচিহ্ন দিয়া দাফন করছে কোথায়? খ্রিস্টানদের কবরে। আমরা সূরা ইব্রাহিমের যে আয়াত নিয়ে বয়ান করতেছিলাম, লাইং শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ এই নিয়ামত পায়া পক্ষ থেকে আগামী সামের আগমন, ওলামায়ে আগমন, তাকবীর, তাকবীর, ভিন্নাকুড়ির পক্ষ থেকে আগামী সামের আগমন, আগামী সামের আগমন, ভিন্নাকুড়ির পক্ষ থেকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের আয়াতের সাথে রফিকুল ইসলাম মাদানী সাহেবের জীবনটা কত সুন্দর মিলে গিয়েছে। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ নিয়ামত বাড়াইছে না কমাইছে? এমন বাড়ানো বাড়িয়েছে। আল্লাহু আকবার। আমার এই কলিজার টুকরা ভাই সারা দেশের যে কোনো জায়গায় যা মানুষের ঢল নামে, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মানুষ মন থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আল্লাহ, আমরা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ভালোবাসি, আপনারা যে ভালোবাসেন, উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি না? জোরে বলেন, উদ্দেশ্য কি আল্লাহর? আমরা পরস্পরকে ভালোবাসি কার সন্তুষ্টির জন্য? আর যে মুসলমান একজন আরেকজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার দুই ভাইকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সন্তান, আমাদের অহংকার, আমাদের গর্ব, এই বাংলার এক অকুতুবয় সৈনিক, রাজপথের এক লড়াকু মুজাহিদ রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ওলি হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। অনেক ধৈর্য ধরেছেন আপনারা, আর একটু অল্প সময় ভাই বিশ্রাম নেওয়ার পর চলে আসবে, সামান্য নাস্তা করে চলে আসবে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের জরুরি একটু কথা শেষ করছি। আল্লাহু আকবার। নিয়ামত পায় শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়, আর না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয়। আমার এই বোনটা, ওই নমুসলিমা মেয়েটা, একটা খ্রিস্টানের মেয়ে, যার বাবা ছিল খ্রিস্টান, যার মাও ছিল খ্রিস্টান। ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর আদর্শ, আমার নবীর সিরাত সুরত এমন ভাবে ধারণ করেছে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমার এই বোনটাকে আশিকে রাসূল হিসেবে কবুল করেছে। এই নমুসলিমা বোনটা যখন মারা গেল, তাকে দাফন করলো মদিনায় না, তাকে দাফন করলো ফ্রান্সে, খ্রিস্টানদের গুরুস্থানে। আল্লাহু আকবার। কিন্তু নবীর আশিক হওয়ার কারণে আমার এই বোনটা মারা গেছে ফ্রান্সে, দাফন করছে খ্রিস্টানদের গুরুস্থানে, কিন্তু 1000 মাইল দূর থেকে মাটির নিচ দিয়া লাশ চলে গেছে মদিনায়, লাশ চলে গেছে মদিনায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন মুসলমান, মারা গেছে কোথায়? ওই আমার কমিটির ভাইরা, মারা গেছে কোথায়? আল্লাহ চলে গেছে কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। আপনি আমিও যদি
প্রকৃত আশিকে রসুল হইতে পারি, আমি মারা যাব ময়মনসিংহ মুক্তাগাছা, আল্লাহ চাইলে লাশ চলে যাবে মদিনায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হইল এরা কোন আশেক? আশেক তো দুই প্রকার, একটা আশেকে রসুল আর একটা আশেকে জিলাপি। আশেকে আশেকে জিলাপি, আশেকে বিরিয়ানি, আছে না নাই? আছে না নাই? নৌকাটা সারিয়া দে, লাল নিশান হরাইয়া দে, গরম পরে যাব আমি আল্লাহ বাবার মাজারে। আছে না নাই? কথা কয় না আছে না নাই? ওই যে আমার তাহেরি কাক কখন জ্বলতেছে, কথা বলেন। মাজারের কার্যক্রম বন্ধ করি, তাহেরির জ্বলে। আগে কাউয়া কাদেরের জ্বলতো, কাউয়া কাদেরের দায়িত্ব তাহেরের দেয়া গেছে। কাউয়া কাদেরের দায়িত্ব কাকে দিছে? ও তাহেরে কাকু, তুমি রেডি থাকো, বাংলার যুব সমাজ রে আর চা খাওয়াইয়া চা ঢেলে দেই বলে নবীর প্রেম থেকে সরাইতে পারবা না। কারা নবীর আশেক, কারা আশেকে রসুল, আর কারা আশেকে জিলাপি, এখন আমরা এটা চিনি। চিৎকার করে বলেন ঠিক কিনা? আশেকে রসুল তো তারা যারা নবীর জন্য জেলখানায়। আশেকে রসুল তো ওই সমস্ত মুজাহিদ ভাইয়েরা যারা নবীর দুশমনকে কতল করে ফাঁসির রায়কে মাথায় নিয়ে এখনো জেলখানায় মুচকি মুচকি হাসতেছে, এরা আশেকে রসুল। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরে আশেকে রসুল তো তারা যারা নবীর পক্ষে কথা বলার কারণে জেলখানায় যায়। আশেকে রসুল তো তারা যারা নবীর প্রেমে রক্ত জড়ায়। আর তোমরা যারা আশেকে রসুল, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমাদেরকে মাঠে পাওয়া যায় না। তাহেরের বিরুদ্ধে বললে, বাবার বিরুদ্ধে বললে তোমাদের চুলকানি উঠে যায়। এর মানে বোঝা যায় তোমরা আশেকে রসুল না, তোমরা আশেকে জিলাপি, আশেকে বিরিয়ানি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি আশেকে জিলাপির পক্ষে নাকি আশেকে রসুলের পক্ষে? জোরে বলেন আশেকে রসুলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আশেকে রসুল, এদের কাছে আমার স্পষ্ট কথা, আজকের পর থেকে আপনার এলাকা যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কোনো কটু কথা বলে, কোনো নাইনে ফোন দেওয়া নাই, ডাইরেক্ট আলাপ পাবো আর সাইজ করব, পাবো আর সাইজ করব, পাবো আর সাইজ করব। ঠিক কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনের এই বাংলায় কোনো ঠাঁই হতে পারে না। নবীর দুশমনদের এই দুনিয়ায় কোনো ঠাঁই হতে পারে না। নবীর দুশমনকে যেখানে পাবো সেখানে কতল করবো ইনশাআল্লাহ, কতল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নবীর আশেক, আমরা নবীর প্রেমিক, আমরা জিলাপি খাওয়ার পাগল না। আমরা নবীর প্রেমে রক্ত দিতে প্রস্তুত, আমরা জীবন দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে যেরকম করেছিল, সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেবরা, ফয়জুল করিম সাহেবরা, আব্দুল হামিদ পীর সাহেব হুজুররা যখন আমাদেরকে ডাক দেবে, যেমন করে নবীর সাহাবীরা পাশে ছিল, আমরা উলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছনে থেকে আমরা ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। যে এলাকায় এরকম বাঘা বাঘা আলেম আছে, এই এলাকায় কোনো খারাপ কাজ আর হইতে পারে না ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের পাশে আছেন তো? আলেমদের সাথে আজকে আলেমদের সাথে কে কে থাকবেন? মালিকরা একটু হাতটা তুলে দেখান। উলামায়ে কেরামের সহবতে পরামর্শ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জামাতকে কবুল করো, সকলে বলেন আমিন। দুইটা প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন, হুজুরের লাশটা গেল কই? আহা ও মুসলমান, বড় হুজুর লাশ চলে গেছে খ্রিস্টানদের গুরুস্থানে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। প্রশ্ন হইল এত বড় হুজুরের লাশ খ্রিস্টানদের গুরুস্থানে কেন? তার মানে বোঝা যায় হুজুর উপরে দে ফিটফাট ভিতরে দেয়া, উপরে দে ফিটফাট ভিতরে দেয়া। যেমন আমাদের ফরিদউদ্দিন মাসুদ কাকা,
চিনছেন না? ফরিদউদ্দিন মাসুদ ভাই, আহা কি আওয়ামী লীগের দালাল এটাই করছে। কি কথা বলেন, আছে না নাই? এরম কিছু লোক আছে বাবা, উপরে তো ফিটফাট ওই যে কৌমির জননী উপাধি দিয়েছিল, হ্যাঁ জাতীয় মসজিদের খতিব সাহেব ছিল, এখন দাদা বলাইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু লোক আছে না, উপরে দিয়ে ফিটপাট ভিতরে দেয়া, উপরে দিয়ে ফিটপাট ভিতরে দেয়া। এখন হুজুরের কি কাহিনী আমরা তো জানি না। হুজুর ভালো না মন্দ এটা সবচেয়ে ভালো বলতে পারবে হুজুরের ঘরের বউ। আমি কত বড় বক্তা, রফিকুল ইসলাম মাদানী সাহেব কত বড় বক্তা, আপনি কত বড় সভাপতি, কত বড় আমির সাহেব, কত বড় রুকন সাহেব, এটা ভালো করে বলতে পারবে আপনার ঘরের বউ। কে বলতে পারবে? আপনার ঘরের। সব জায়গায় গোপন আছে বাবা, এই ঘরে কোনো গোপন। তোরা জানোস কেমনি ফিচ্ছিরি কো নাই আব্বাত ফোলাফান, আর বুঝছি তার আব্বার কাছে যে আম্মার গোপন নাই। কি কথা বলেন ঠিক কিনা? শিখছে, এটাই তো বাস্তবতা। বিয়ে শাদী বাবা প্রস্তুতি নেও, আর যুবকরা যারা বয়স্ক হয়েছে দ্রুত বিয়ে নিয়ে নেবে ইনশাল্লাহ। এলাকার মুরব্বীদের কাছে আকুল আবেদন, যুবকরা অনেক কষ্ট করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক পরিশ্রম করেছে, এরা এদেরকে এখন খুশি করে দেন, বেড়া পড়ায় দেন। কে মুরব্বীরা আমার সাথে একমত না? বর্তমান যে জমানা পড়ছে বিয়ে শাদী ছাড়া ঠিক থাকা সম্ভব না, বুজুর্গগিরি ধরে রাখা যায় না। এই জন্য যুবক ভাইদেরকে দ্রুত বিয়ে করে দেন, আমি এদের বিয়ে করানোর পক্ষে। যুবক ভাইরা খুশি না বেজার? মাশাআল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদের কবুল করো। উপযুক্ত যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও, পর্দানশীল মেয়ের ব্যবস্থা করে দাও। সকলে বলে না আমিন। তবে যুবকরা একটা নিয়ত করে ফেলি, আমরা পর্দানশীল ছাড়া বিয়ে করব না। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ হাতটা তুলে দেখান। এ চাচা হাত তুলছে কে? চাচি ধরবো বেটা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সকলে বলে না আমিন। বাজান সর্বশেষ প্রশ্ন, হুজুরের লাশটা খ্রিস্টানদের গুরুস্থানে কেন? এই প্রশ্নের উত্তরটা জানতে পারলে বাজান আমাদের সকলের ভীষণটা ক্লিয়ার হবে। একটা জিনিস বোঝানোর জন্যই বয়ান করতেছে বাজান। দেখেন এই হুজুর ভালো না মন্দ, হুজুরের লাশটা কেন মদিনা থেকে চলে গেল খ্রিস্টানদের গুরুস্থানে, এটা জানার জন্য সকলেই গেল হুজুরের বউয়ের কাছে। গিয়ে জিজ্ঞেস করলো, মাগো তোমার স্বামীর লাশটা মদিনার মাটিতে থাকে নাই, নবীর দেশে থাকে নাই, লাশটা চলে গিয়েছে খ্রিস্টানদের গুরুস্থানে। তার মানে নিশ্চয়ই তোমার স্বামীর সাথে খ্রিস্টানের কোনো গোপন সম্পর্ক ছিল। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। মহিলা বলতেছে, না তো আমার জানা মতে তো এমন কোনো জিনিস আমার জানা নাই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, জুব্বা পড়তো, হাফেজ মাওলানা। আমার স্বামীর তো করি এরকম কোনো ত্রুটি দেখি না। অনেক চিন্তা ভাবনা করার পরে বলতেছে, হ্যাঁ আমার স্বামীর একটা দোষ ছিল, একটা আফসোস ছিল। বলে কি আফসোস? যে প্রচন্ড শীতকালে আমার স্বামী যখন ফরজ গোসল করত, বেশাদি তো ব্যবস্থা করলাম, এখন শুনো ঘটনা। বলে আমার স্বামী যখন ফরজ গোসলের টাইম হইতো, সহবাস করার পরে উনার শীতের মধ্যে গোসল করতে অলসতা লাগতো। আসতেছে না, এটা অলসতা লাগেই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। শীতকালে তো কিছু যুবক আছে 3 দিনও গোসল করে না, পানির মধ্যে দুস্থ না ধাক্কা মারা ফালায়া দেয়, এরকম আছে না নাই? এখন দেখেন এই হুজুরেরও গোসল করতে অলসতা লাগতো, অস্বাভাবিক না, স্বাভাবিক ঘটনা। কিন্তু সমস্যা আরেক জায়গায়। হুজুর একটু লক্ষ্য করেন বিষয়টা। এই হুজুরে আফসোস করে বলতো কি জানেন? আহারে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা বিধান, এটা তার কাছে ভালো লাগে নাই, ফরজ বিধানটা ভালো লাগে নাই, ভাল লাগছে খ্রিস্টানদের বিধানটা। এই জন্য ইমান শেষ, ইমান। তো আপনারা যারা মুসলমান হয়েও যারা ভারতের হিন্দুদের দালালি করেন, যারা আমেরিকার খ্রিস্টানের দালালি করেন, যারা অমুসলিমদেরকে দালালি করেন, এদের মরার আগে ইমান টিকবে না। যেমন হাসিনা, এটা নরেন্দ্র মোদীর দালাল, এটার ইমান থাকতে পারে না, এটা মুসলমান হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কথা পরিষ্কার বুঝছেন আপনারা? সাপ সাপ কথা, সাপ সাপ কথা। আমার ভয় হয়েছে, আমি তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, মুজাহিদের আগমন, সিংহপুরুষের আগমন, মাদানী ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে ছাত্র
ছাত্র সমাজের পক্ষ থেকে, নুমানি ভাইয়ের পক্ষ থেকে